দেখুন, আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের মেসেজ, আমাদের টেক্সট মেসেজ আমাদের ফোনে আসতো। সেই টেক্সট মেসেজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেসেজগুলোকে আমরা রিড করতাম। যেমন দেখুন, আমি কিছু স্যাম্পল মেসেজ দিচ্ছি। ভিএম CZXBAII ধরনের মেসেজগুলো আগে আমরা পেতাম, ঠিক আছে। আবার দেখুন, এখানে একটি ফোন নাম্বার থেকে আসছে, 9097 থেকে আসছে একটা ফোন নাম্বার দিয়ে। তো এই মেসেজগুলো যেরকম পেতাম, এই মেসেজগুলো দেখে আমরা বুঝতে পারতাম না যে এই মেসেজগুলো কোথা থেকে আসছে এবং এগুলো কে পাঠাচ্ছে। তো এই কারণের জন্য গভর্নমেন্ট একটা নতুন রুলস এনেছে। সেই রুলস অনুসারে এখন যে কোনো মেসেজ যদি কেউ পাঠায়, সেই মেসেজ কার কার কাছ থেকে আসছে এবং কিভাবে আসছে তার ডিটেলস কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে, এবং মেসেজ যারা পাঠাচ্ছে তাদেরকে পেছনে দিতে হবে। এই হেডারগুলো কী, যেমন ধরুন প্রমোশনাল মেসেজের জন্যে মেসেজের SMS-এর হেডারের পেছনে হচ্ছে যে আপনাদেরকে P যোগ করতে হবে, P ফর প্রমোশনাল। সার্ভিস মেসেজের ক্ষেত্রে পেছনে S যোগ করতে হবে, T যোগ করতে হবে। ট্রানজ্যাকশনাল মেসেজের ক্ষেত্রে, অর্থাৎ ব্যাংক থেকে যদি কোনো টাকা পয়সার লেনদেন হয়, ট্রানজ্যাকশন হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশনাল ক্ষেত্রে T যোগ করতে হবে। এবং সরকার যদি কোনো মেসেজ দেয় যেটা সরকার থেকে পাঠানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে G ফর গভর্নমেন্ট দেওয়া যাবে। এর ফলে কি হবে, এর ফলে আপনারা নিশ্চিত হতে পারবেন। অর্থাৎ P ফর পেছন দিকের হেডারটা দেখে বুঝতে পারবেন যে এটা কী জন্য এসছে। P ফর প্রচারমূলক, S ফর পরিষেবা বা সার্ভিস, T ফর ট্রানজ্যাকশন বা লেনদেনের, এবং G ফর গভর্নমেন্ট বা সরকারি মেসেজ।